নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সেই দিনটি ছিল আমার জন্মদিন। তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একটু সেজেগুজে। দেখতে পাচ্ছ আমার লোকটা। তো তোমরা জানিও আমাকে কেমন লাগছিল দিনের বেলা। আমরা একটু যাচ্ছিলাম অ্যাকচুয়ালি পুজো দিতে লক্ষ্মী বাবার মন্দিরে। এটা ইয়ারভিউ মোড় থেকে পাহাড়টা খুব সুন্দর লাগছিল দেখতে, ওয়েদার একদম ক্লিয়ার। দেন পুজো দিতে চলে গেলাম আমরা মন্দিরে, বাবার মন্দিরে দাগাপুরে। তো খুবই প্রচন্ড গরম ছিল, আর আমরা এত ভালো টাইমে গেছি, তখনই বাবার আরাধনা হচ্ছিল। তো আমরা আরাধনা পুজো টুজো সবকিছু দেখতেছিলাম, টাইমিংটা খুব ভালো ছিল আমাদের। তারপর আমরা আরতিও নিয়ে নিলাম, অঞ্জলি দিলাম, তারপরে তো ভগবানের আশীর্বাদ নিলাম, বাবা ওদেরকে সবাইকে ভালো রাখে, আমাদেরকেও ভালো রাখে। দেন সেখান থেকে বেরিয়ে পড়লাম পুজো টুজো দিয়ে বাড়ি যাওয়ার পথে। বাট এত গরম লাগছিল সেদিন, প্রচন্ড ওয়েদার, মানে গরম ছিল। বাট আমার বার্থডে বলে কথা, বৃষ্টি তো হবেই। তো সেদিন একটু বৃষ্টি হয়েছিল, অত বেশি হয়নি বাট একটু হয়েছিল বৃষ্টি। দেন আবার বাড়িতে চলে আসার পর দেন রাতে একটা সারপ্রাইজ ছিল আমার জন্য, আমি জানি না, বাট আমার জন্য সারপ্রাইজ ছিল। তো গাড়িতে উঠে গেলাম, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। তো একটু পরে তোমরা দেখতে পারবে এই যে আমার বার্থডে লুক। তোমরা আমাকে জানিও আমার বার্থডেটা আমাকে কেমন লাগছিল দেখতে। আর হ্যাঁ, ইয়াররিংসটা আমার বান্ধবী সোনিয়া গিফট করেছে আমাকে, খুব সুন্দর। তো সেদিন আমি বার্থডের দিন ওটা ইয়াররিংসটা পরে নিলাম। আমার লুকটা দেখে বলো কেমন লাগছে। দেন পৌঁছে গেলাম সেবক রোডের একটা রেস্টুরেন্ট, তোমরা তো অনেকেই চেনো শিলিগুড়ি দ্য মিন্ট বলে। তো মিন্টের ওখানে নিয়ে গেল, আমি জানি না কোথায় যাবো এক্স্যাক্টলি। তো মিন্টের নিচে যে রেস্টুরেন্ট আছে দ্য নেস্ট বলে, সেখানে চলে গেলাম। তো সেখানে গিয়ে ওয়াও ওয়াও ওয়াও, আমার জন্য ছিল সারপ্রাইজ, এত সুন্দর একটা সারপ্রাইজ। দেখে নাও তোমার ডেকোরেশন গুলো কেমন লাগছে দেখতে। এটা ছিল আমার বার্থডে ডেকোরেশন, আমার তো খুবই ভালো লেগেছে, তোমরাও বলো কেমন লাগছে। এটা ছিল আমার বার্থডে কেক, টেস্টি ছিল। আমি এত কেক খাই না, পছন্দ করি না, বাট তাও খুব টেস্টি ছিল কেকটা। এটা ভিতরের সাজানোটা আমার তো খুবই ভালো লেগেছে। একটু আমার নামে বার্থডে উইশ করছিল ওখান থেকে সবাই মিউজিকটা দিয়ে। আমার ভালো লেগেছে সারপ্রাইজটা। এই যে আমি একটু ঢং করছিলাম ভিতরে ঢুকে, যেটা আমার নাম যখন বলছিল, বাট তখন আমি কেক কাট করিনি, মানে অ্যাকচুয়ালি টাইমিংটা গড়বড় হয়ে গেছিলো। দেন তারা একটা কমপ্লিমেন্টারি ডিশ দিয়েছিল, আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি কি। তাই আমি বললাম চলো খেয়ে দেখি, খেয়ে দেখা যাক, বোঝা যাক কি হয়, কি ডিশ এটা। দেন খেলাম, বাট বুঝতে পারছিলাম না কি। একটা তরমুজ ছিল, আর তার সাথে একটা জেলি টাইপের কিছু ছিল। তো ওরা কোরিয়ান ডিশ বলেছিল, বাট আমি সত্যি কথা বলতে কিছুই বুঝিনি, মানে একদম অল্প ছিল, ছোট্ট ছিল। তো একটা তরমুজটাই আমি টেস্ট পেয়েছি, তরমুজ ছাড়া আর বাকি কিছু সেরকম বুঝতে পারিনি। যাই হোক, ঠিকঠাকই ছিল, অতটাও খারাপ না, অতটাও বাজে না। দেন আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, খাওয়া দাওয়া আমরা খেয়ে দিয়ে ডিনার করে দেন বাড়ি ফিরছিলাম আমরা। অনেক রাতও হয়ে গেছিলো, বাড়ি ফিরতে হবে। এই যে এটা আমার বুকে ছিল, ফ্লাওয়ার বুকে। রাত হয়ে গেছিলো, এবার বাড়ি যেতে হবে। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। থ্যাংক ইউ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক